পশ্চিমবঙ্গের মানুষের জীবিত মানুষের সরকার হবে, প্রেতাত্মার সরকার হবে না। এই প্রেতাত্মার ভোটে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর তার জন্য প্রেতাত্মার মতো উনি ব্যবহার করেন। একবার এই ডালে বসেন, একবার ওই ডালে বসেন, একবার ওই ডালে যান, একবার ওই জায়গাতে যান। স্থিরতা নেই মুখ্যমন্ত্রী, কোথায় কখন চলে যাবে কেউ বলতে পারে না। আপনারা যে জানে বেঁচে আছেন সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। ঠিক ঠিকানা নেই কোন সময় কি করবে। এ ভারতবর্ষের মধ্যে বহু মুখ্যমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রীর একটা স্বভাব হয়, মুখ্যমন্ত্রীর একটা আদব কায়দা হয়, মানুষ জানে এই মুখ্যমন্ত্রী এভাবে কাজ করে। কিন্তু উনি একমাত্র মুখ্যমন্ত্রী, উনি কখন কি বলবেন, কখন কি করবেন স্বয়ং উনি নিজেও জানেন না, কারণ সেটা তো ওনাকে প্রেতাত্মা করা, জিন করা। তার জন্য জিনের ভোটে সরকার করেছিলেন। এবার উনি বুঝে গেছেন জিন ওনাকে ভোট দেবে না, পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে আর মুখ্যমন্ত্রী বানাবে না। তো বিদায় নিশ্চিত, তার জন্য আগে বাগে গিয়ে ধর্মতলা ধর্মের নাম করছেন। এতদিন তো ধর্মকর্ম হয়নি, এবার ঠিক জায়গা চলেছেন ধর্মতলা, সেখানে বলে হরে কৃষ্ণ হরে রামা করতে হবে ওনাকে। আর সেই দিশাতেই উনি ধর্মতলা গিয়ে পৌঁছেছেন। আর পশ্চিমবঙ্গের মানুষ ওনার জন্য ওই জায়গাটাই চিহ্নিত করেছেন। কারণ কি, উনি 15টা বছর পশ্চিমবঙ্গের মানুষকে নিঃস্ব করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের স্বাভিমানী মানুষ, পশ্চিমবঙ্গের স্বাভিমানী মানুষ আমরা এক বেলা না খেয়ে থাকবো, কিন্তু আমরা ইজ্জত চাই, সংস্কার চাই, আমার মেয়ের সম্মান চাই, ছেলের রোজগার চাই, বাংলাতে থাকবো, বাংলাতে রোজগার করবো, আর বাংলাকেই সর্বশ্রেষ্ঠ রাজ্য বানাবো। সেই দিশাতে আমরা কাজ করবো বন্ধুরা। তাই আমি আজকে আপনাদের কাছে এসেছি যে আজকের যে জনঢল পরিবর্তন যাত্রার মধ্যে সেটা প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ সেই দিনক্ষণ বলছে কবে ভোটের দিন আসবে। আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিব, যার কাছে মোবাইল ফোন আছে এই ইলেকশন পর্যন্ত, দিনক্ষণ পর্যন্ত দিনে 10টা করে আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব যাকে জানেন যেই পশ্চিমবঙ্গের যে কোনো কোণতে আছে তাকে 10টা করে টেলিফোন করা, বলা এবার পরিবর্তন করতে হবে, জীবিত সরকার করতে